আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, কেননা এই ভিডিওতে তোমরা জানতে পারবে অনলাইনে মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা চলছে, এমনটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা এ বিষয়ে সম্পূর্ণ একটি ধারণা পাবে। ভিডিওর মূল আলোচনা শুরু করার পূর্বে তুমি যদি শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের নতুন শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে অবশ্যই শিক্ষার আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো এরকম নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও দেখার জন্য। এখন আমি তোমাদের মাঝে আপডেট বিষয়টি জানিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, কারণ প্রত্যেক শিক্ষার্থীর এ বিষয়ে জানা খুবই জরুরি। দেশে বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে অনলাইন পরীক্ষা পদ্ধতিকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আলাদা দুইটি কমিটি করা হয়েছে। কমিটিকে বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন পরীক্ষা পদ্ধতি মনিটরিং করে বাস্তবসম্মত প্রস্তাবনামূলক প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, অনলাইনে পরীক্ষা নিতে গত 24 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাউসি সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের সভাপতিত্বে একটি সভা হয়। সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেণী ও পাবলিক পরীক্ষা অনলাইনে আয়োজনের জন্য সুপারিশ করতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সভাপতি করে একটি কমিটি করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষা অনলাইনে গ্রহণের বিষয়ে সুপারিশ প্রদানের জন্য আরেকটি কমিটির সভাপতি করা হয়েছে ইউজিসির সদস্য প্রফেসর ডাক্তার দিল আফরোজা বেগমকে। কমিটি দেশে বিদেশে অনলাইন পরীক্ষা গ্রহণের বর্তমান প্র্যাকটিসগুলো পর্যালোচনা করে স্বল্প ও দীর্ঘমেয়াদী রোড ম্যাপ প্রণয়ন করে আগামী 12 এপ্রিলের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, দেশের দুর্যোগকালীন পরিস্থিতিতে অনলাইন ব্যবস্থার মাধ্যমে কিভাবে গ্রহণযোগ্য পরীক্ষা আয়োজন করা যায় সে বিষয় নিয়ে আমরা কাজ শুরু করেছি। এ বিষয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেণী ও পাবলিক পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষা অনলাইনে গ্রহণের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব চাওয়া হয়েছে। তাদের মতামত পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা জানতে পারলে যে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পরীক্ষা না, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সকল শিক্ষার্থীদের পরীক্ষা দুর্যোগকালীন অনলাইনের মাধ্যমে নেওয়া হবে বলে তারা পরিকল্পনা করছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিষয়টি জানাবার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।